আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। আসছে $1 বিলিয়ন বেশি ঋণ। দেশের সংস্কার দ্রুত করতে ও রিজার্ভের উপর চাপ কমাতে ঋণের বিষয়ে আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানান, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশের জন্য $1.1 বিলিয়ন বাজেট সহায়তার প্রস্তাব বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দেশের সংস্কার দ্রুত করতে ও রিজার্ভের উপর চাপ কমাতে ঋণের বিষয়ে আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে বলেও জানিয়েছেন তারা। এসব প্রস্তাবের মধ্যে বিশ্ব ব্যাংকের কাছ থেকে $500 মিলিয়ন ও এডিবির কাছ থেকে $600 মিলিয়ন আশা করছে বাংলাদেশ। এডিবির এই ঋণ ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের আওতায় আসতে পারে। স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আসার প্রস্তুতির জন্য প্রাথমিকভাবে এডিবি এই ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এই ঋণের আওতায় সরকারকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর বেশিরভাগই বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব বাড়ানো নিয়ে। তবে অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়নশীল দেশের তালিকায় আসা আরও কয়েক বছর পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বলে কয়েকদিন আগে ইঙ্গিত করেছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি অর্থবছরে আগামী মাসগুলোয় কয়েকটি উন্নয়ন সহযোগীর কাছ থেকে আরও বাজেট সহায়তা পাওয়া যাবে বলে আশা করেন তিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।